ওলাগারে মারি গেলাইছে রে কোন জায়গার এদের বাড়ি কোন এর হাত পা বাঁধি নিঃশ্বাস আছে ডাক্তার দ্বারা নেই আনি থালাই দিছি এরা বাঁধি আনি তাড়াতাড়ি কোন সাড়ে 5টার দিকে বাড়ি থেকে বের হয়েছি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে। তখন একটা অ্যাম্বুলেন্স দেখছিলাম যে লাশ নিতেছে। তখন আমি ভাবলাম যে অ্যাম্বুলেন্সটার পিছনে যাই দেখি আসি লাশটা। তখন যার পরে এমন একটা সময় আসছে যে আমার সামনেও কেউ নাই পিছনে কেউ নেই, চারিদিকে অন্ধকার মাগরিবের সময় আসে। হঠাৎ আমার পিছনে সিজানে দিয়ে বাড়ি দিছে, আমি উঠে পড়ে গেছি। তারপরে আমার লুঙ্গি ছেড়ে আমার মুখ বাঁধি ফেলাইছে। তারপরে আমি আর কিছু দেখি না, ওরা কী বলতেছে হেলমেটের ভিতর থেকে বোঝা যাচ্ছে না। আমার পা গেছিলো মাথায়, পাগড়ি খুলি হাত পা বাঁধছে, বাঁধি আমার অনেকগুলো বাড়ি মারছে মাথায়, ফিডও মারছে, ব্যাগ থাকার কারণে ফিডে লাগে নাই, মাথায় বাড়ি পড়ছে। আর আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে দেখে কিছু মনে নাই। আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি পানিতে পড়েছি। অনেকক্ষণ চিৎকার করার পরে দেখি একজন মুরব্বী আসছে আমাকে ধরার জন্য। এরপরে আর মনে নাই। ঘটনা কোন সময় এটা? 5টা সাড়ে 5টার দিকে, মানে 27 আগস্ট মঙ্গলবার মাগরিবের আগ মুহূর্তে না? তুমি তো ওই যে অ্যাম্বুলেন্সের পিছনে গিয়েছিলে, এরপরে ঘটনাটা ঘটছে। আবার আমি ভাবলাম যে অ্যাম্বুলেন্সটার পিছনে গেলে ওখান দিয়ে শর্টকাটও হবে মাদ্রাসা যেতে, তাই জন্য ওখান দিয়ে আসলাম। ওই পথটাই হলো মাদ্রাসার পথ। তুমি কোনখান থেকে বেরিয়েছিলে? কি মাদ্রাসা থেকে বেরিয়েছো না বাড়ি থেকে? বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার সময়। আমার নাম মনিরুল হাসান লিমন। হ্যাঁ জি, হ্যাঁ। তখন আমরা আমাদের 3 বন্ধু মিলে আমরা আমাদের স্কুল সামনে থেকে এদিকে আসতেছি যে আমাদের এলাকার বড় ভাইয়ের আব্বু মারা গেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। হঠাৎ চিৎকার শুনতেছি, এরকম শুনতেছি। তখন অন্ধকার ওই জায়গাটা একটু মানে কি সমস্যা, মানে জিন পরে ভূতের একটা সমস্যা হয়ে যায়। তো আমরা যাই না, তো চিল্লাচিল্লি শুনতেছি। হঠাৎ সামনের দিকে একটা অটো দাঁড়াই আছে, অটো দাঁড়াই আছে। তোর একটা মুরব্বী ধরছে, ভাই এদিকে আসেন, কি হয়েছে ভাই? যাই দেখি ওর মুখ বাঁধা, চোখ বাঁধা, হাত বাঁধা, পাও বাঁধা। ঠিক আছে, পাও বাঁধা অবস্থায় আর মানে কোনো হাত পা ছাড়ে দিয়েছে, আর কোনো নিঃশ্বাসও তখন ছিল না। তখন পরবর্তীতে আমরা হাত পাগুলো খুলিয়ে অটোতে ডাক দিয়া ওর নিয়ে ওটা মেডিকেলে নিয়ে আসি। হ্যাঁ, হাসপাতালে নিয়ে আসছি। যখন নিয়ে আসছেন তখন কি তার জ্ঞান ছিল? না, তখন জ্ঞান ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা অনেকক্ষণ নাকে হাত দিয়ে দেখছি, হালকা একটু নিঃশ্বাস ছিল। তখন আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি আর কি। অনেকটা ডাকা হয়েছে, অনেকে আসে নাই। আপনার সাথে কে ছিল? উনি ছিল। নাম কি ভাই আপনার? আপনার নাম? আমি ছোটবেলা থেকে নানুর বাড়িতে থাকি, এই বাড়িতে আসছি। তার জিসিএস যেটা তার জ্ঞানের মাত্রা হচ্ছে নর্মাল পাই, এবং তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করেও আমরা সেগুলি ঠিকমতো পাই। তো যার কারণে এখানে যে প্রাইমারি চিকিৎসা সেগুলো দিয়ে আমরা অবজারভেশনের জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখি। এই মুহূর্তে তার অবস্থা সংকটমুক্ত, পুরোপুরি সুস্থ আছে বলা যায়। মোহাম্মদ ফরহাদ, উত্তর নারায়ণপুর, দেওয়ানবাড়ি, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। এখানে ভিকটিম যে আমার শ্যালক মোহাম্মদ ইসমাইল হোসেন, ওই বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় আসরের আজানের পর। এরপরে পার্শ্ববর্তী এলাকার একজন মারা জানাজায় শরিক হয়েছে। তো এই জানাজা থেকে মাদ্রাসায় যাওয়ার পর ওখান থেকে আর ওর কোনো খোঁজখবর পাই না আমরা। এরপরে মাগরিবের পর ওর মাদ্রাসা থেকে ওর শিক্ষক ফোন দেয় যে ইসমাইল তো এখনও মাদ্রাসায় আসে নাই, অমুক জায়গা থেকে কিছু লোক আমাকে ফোন দিছে যে ইসমাইল এরকম অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এখন ওকে নিয়ে ফরিদগঞ্জ সরকারি হসপিটালে নিয়ে আসছে। এখন আমরা ওখানে দেখতে আসছি।